আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সকে আমরা অর্থগতভাবে অর্থাৎ মিনিংফুলি 5 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ সেন্টেন্স মিনিংফুলি 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এই 5 প্রকার বাক্যে আমরা কথাবার্তাগুলো বলি। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমরা যতগুলো বাক্য দেখি বা যতগুলো বাক্য আমরা তৈরি করি তার 80% বাক্যই প্রায় অ্যাসার্টিভ অর্থাৎ বিবৃতিমূলক। এই বিবৃতিমূলক বাক্যের গঠনে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স ব্যবহার করতে হয়। যেমন আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে রয়েছে। আমি ভাত খাই, আই ইট রাইস। এটি একটি বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের গঠনটা একটু বাংলার সঙ্গে ইংরেজির তফাৎ রয়েছে। বাংলায় সাবজেক্টের পরেই অবজেক্ট বসে, তারপরে ভার্ব। কিন্তু ইংরেজিতে একটু অন্যরকম। সাবজেক্টের পরে বসে ভার্ব, তারপরে অবজেক্ট। ইংরেজি এবং বাংলার ব্যাপারটা ইংরেজি পরিবার ও বাংলা পরিবারের মতো। যেমন বাঙালি পরিবারে গিন্নি সব শেষে খাবার খায়। গিন্নি হচ্ছে এখানে অবজেক্ট, আর ছেলেমেয়েরা হচ্ছে ভার্ব, আর কর্তা হচ্ছে সাবজেক্ট। ওই জন্যে যেন মনে হয় সাবজেক্টের পরেই আসে অবজেক্ট অর্থাৎ ছেলেমেয়েরা, তারপরে আসে ভার্ব অর্থাৎ গিন্নি। কিন্তু ইংরেজ পরিবারে যেন মনে হয় যে সাবজেক্ট অর্থাৎ কর্তার পরেই আসেন গিন্নি, তারপরে আসে ছেলেমেয়েরা। অর্থাৎ বাংলায় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যাই হোক, এই গেল বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য অর্থাৎ প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। আমরা ডু ভার্ব, হ্যাভ ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এই সমস্ত ইউজ করে যখন আমরা বাক্য তৈরি করি, তখন সাবজেক্টের আগে এই ভার্বগুলোকে বসিয়ে দিলেই বাক্যটা হয়ে যায় ইন্টারোগেটিভ বাক্য। যেমন বলা যায় হ্যাভ ইউ টেকেন ইউর মিল, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক। ঠিক এইরকম, অর্থাৎ যে বাক্যর দ্বারা আমরা প্রশ্ন করি সেই বাক্যগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তারপরে আসছে ইম্প্যারেটিভ বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য, যে বাক্যগুলোতে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে থাকি। মূলত এই বাক্যগুলোতে আমরা সাবজেক্টকে উজ্জ্ব রাখি। কেন সাবজেক্টকে উজ্জ্ব রাখি? কারণ এই বাক্যগুলোতে কমন সাবজেক্ট আমরা ব্যবহার করি। তুমি, তোমরা, তোরা, তুই, আপনি, আপনারা, এদের প্রত্যেকের মানে হচ্ছে ইউ। তাই বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এই বাক্যগুলোতে সাবজেক্ট হিসেবে তুইকেই ব্যবহার করা হয়। সেই জন্যে এই বাক্যগুলোতে সাবজেক্ট উজ্জ্ব থাকে। যেমন আদেশ অনুসারে বলতে পারি ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ডু নট রান ইন দ্য সান। এই বাক্যগুলোর মাধ্যমে কোনোটায় আদেশ, কোনোটায় উপদেশ, কোনোটায় আবার অনুরোধ প্রকাশ করছে। এই গেল ইম্পারেটিভ বাক্য। এবারে আসে অপারেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রার্থনা সূচক, যার মাধ্যমে আমরা মনের প্রার্থনা প্রকাশ করি। এই বাক্যটিও হয় মে বা মাইট দিয়ে, অর্থাৎ গড ব্লেস ইউ, মে ইউ বি লিভ লং। এই ধরনের বাক্যগুলো হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। অবশেষে আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময় সূচক বাক্য, যে বাক্যের দ্বারা আমরা রাগ, ভয়, আনন্দ, দুঃখ প্রকাশ করি। যেমন অ্যালাস, হুররে, অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হাই লোকটি হয় মৃত, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। এই বাক্যগুলো হচ্ছে এক্সক্লামেটরি বাক্য। তাহলে আজকে আলোচনা করলাম যে বাক্য কয় রকমের হতে পারে অর্থগতভাবে। অর্থগতভাবে বাক্য হচ্ছে 5 রকমের, এবং বাক্যের মধ্যে বাক্যের সঙ্গে যে জড়িয়ে আছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ।
অর্থাৎ বাক্যের মধ্যে যে জিনিসগুলো আমরা ইউজ করি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়াও আমরা অনেক কিছু ব্যবহার করি, যেগুলোকে সেন্টেন্সের বা বাক্যের পার্ট বলা হয় বা স্পিচের পার্ট বলা হয়। তাকে সেগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটাও বাক্যের মধ্যে খুব ক্রুশিয়াল। এই পার্টস অফ স্পিচ আমরা আট আট রকমের পাই। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 ধরনের হয়ে থাকে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এই জিনিসগুলো একটা বাক্যকে সুন্দরভাবে সাজাতে, আমার এই ভিডিওটি যদি একটুকু আপনার উপকারে লেগে থাকে বা আপনার পরিবারের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করবেন, যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। ধন্যবাদ।